হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা নিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু উপর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে এর আগে অনেক ভিডিও আপলোড করেছি বিভিন্ন বিষয়বস্তুর উপরে, তার মধ্যে এটা একটা নতুন বিষয়বস্তু বা নতুন টপিক। আজকের বিষয়বস্তু হচ্ছে পিএফের একটা নতুন এরর, যেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি সেম। এইবার এই যে এররটি বা এই মেসেজটি তোমরা যখন কেওয়াইসিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করো, তখন এটা প্রায় সময় তোমরা এই প্রবলেমটা ফেস করতে পারো বা অনেকেই করেছো। তো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি সেম, এই এররটি কেন আসে বা এলে কী করতে হবে বা এর জন্য কী কী ডকুমেন্টস লাগে বা এটা কোন ডকুমেন্টস আপলোড করতে হবে কিনা এবং সেটা কত এমবি বা কত কী ফাইল হতে হবে, সব কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদেরই হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, সেটা সাবস্ক্রাইব করে রেখো, হ্যাঁ পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রেখো। আর সেই সঙ্গে অনুরোধ রইল, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সবার এটা হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করা যাক, যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি দ্য সেম। যে এররটি আসে কেন, এলে কী করতে হবে, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আজকে দেখাবো। তো প্রথমে তোমাদের যে ক্রোম ব্রাউজার আছে, সেটা যে কোনো সার্চ ব্রাউজারে যাবে, যাওয়ার পরে ইপিএফ বা পিএফ লিখে সার্চ করতে পারো বা ইউএন লিখে সার্চ করতে পারো বা www.epfindia.gov.in এটা লিখেও সার্চ করতে পারো। করার পরে দেখো এরকম প্রথম একটা লিঙ্ক পেয়ে যাবে, পিএফের যে অফিসিয়াল যে লিঙ্কটি আসার পরে প্রথমে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে একটা অফিসিয়াল যে পেজ, সেই পেজটি তোমরা পেয়ে যাবে। এবার সেই পেজে যাওয়ার পরে তোমরা সেটা ডেস্কটপ সাইড ডাউনলোড করতে পারো বা নাও করতে পারো। তো আমি পরে বলছি স্টেপ বাই স্টেপ। দেখো এরকম একটা পেজ পাবে বা ইন্টারফেস পাবে, এখানে কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার বলে একটা অপশান পাবে। তো অনেকে বিভিন্ন সাইট আছে, যে কোনো সাইট থেকেও তোমরা করতে পারো বা যে কোনো অপশান থেকেও তোমরা লগ ইন করতে পারো। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে নেক্সট একটা পেজ খুলবে, যেখানে একটু আগে বলছিলাম যে জুম ইন বা জুম আউট করতে সুবিধা হবে। তো তার জন্য আমি পেজটি কী করবো, ডেস্কটপ সাইড মোড করে নেব। তো তার জন্য কি করতে হবে, উপরে রাইট সাইড কর্নারে একটা 3 ডট অপশান পাবে, তো এখানে ওকে করে নেবে। ওকে করে নিলে তারপরে তোমরা নেক্সট পেজে বা নেক্সট ইন্টারফেসে যেতে পারবে বা ক্রস করে দিতেও পারো। এবার দেখো এরকম একটা পেজ চলে আসবে, যেটা লগইন পেজ। এখানে ইমেল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড 3টে দিয়ে সাইন ইন করতে হবে। তো তার আগে আমি যেটা বললাম যে ডেস্কটপ সাইড মোড করে নেব, তার জন্য 3 ডট অপশানে ক্লিক করবে, রাইট সাইড কর্নার পেয়ে যাবে। করার পরে এখন একটা পেজ পাবে, এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, আসার পরে দেবে ডেস্কটপ সাইট বলে একটা অপশান পেয়ে যাবে। আমি দেখাচ্ছি, দেখো যে ডেস্কটপ সাইট বলে অপশান পেয়ে যাবে, ওই অপশানটিতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে ওটা একটা ব্লু মার্কের মতো সাইন হয়ে যাবে। সেই ব্লু মার্কে সাইন হওয়ার পরে জানবে যে তোমাদের ওটা সিলেক্ট হয়েছে। যতক্ষণ না ব্লু মার্ক সাইনটা আসছে, ততক্ষণ তোমরা ওটা জুম ইন বা জুম আউট করতে পারবে না। তো দেখো এই আমি সিলেক্ট করেছি, করার পরে এটা ব্লু মার্ক হয়ে গেল। এবার আমি যেমন ইচ্ছা জুম ইন বা জুম আউট করতে পারবো। এবার লগইন পেজে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করবে। করার পর একটা 6 ডিজিট ওটিপি, তোমার যে মোবাইল নাম্বার আছে রেজিস্টার, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, ওই নাম্বারে একটা 6 ডিজিট ওটিপি যাবে। এবার সেটা এখানে এন্টার করে ক্যাপচা কোড, তারপরে সাইন ইন বা সাবমিট করার পরে তোমাদের যে লগইন পেজ বা অ্যাকাউন্ট পেজটি ওপেন হয়ে যাবে। দেখো আমি দেখাচ্ছি। এবার আসার পরে এটাকে প্রসিড করতে পারো বা লেটার করতে পারো, এটা কিছুই করার দরকার নেই। এবার অ্যাকাউন্ট পেজটি পেয়ে গেলাম। এবার কি করতে হয়, আমরা যখন, যেহেতু আজকে বিষয়বস্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি সেম, তো তার জন্য কি করতে হয়, যখন আমরা কেওয়াইসি আপডেট করি এই প্রবলেমটা ফেস করি, তার জন্য যে ম্যানেজ বলে অপশান আছে, ম্যানেজে যাব। যাওয়ার পরে দেখো কেওয়াইসি বলে অপশান আছে, কেওয়াইসিতে ক্লিক করব। এবার আমরা যেমনই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা কেওয়াইসি আপডেটের জন্য যেমন স্টেপ বাই স্টেপ করি তেমনই করব। তো করার পরে কি হয়, যে আমি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে চাই, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নেম, আইএফএসসি কোড, এগুলো দিতে হয়। দেখো এবার কেওয়াইসি আপডেটের জন্য এই পেজটি পেয়ে গেলাম বা ইন্টারফেসটি এলো।
আসার পরে দেখো 3টে অপশান আছে, ব্যাঙ্ক, প্যান আর পাসপোর্ট। আমি যেহেতু আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রবলেমটা দেখাচ্ছি, তো তার জন্য ব্যাঙ্কে ক্লিক করব। করার পরে দেখো আমার এখানে ডিটেলসটা পেয়ে যাব, আমার কী কী আপডেট আছে, কী কী আপডেট নেই বা আপডেট হয়েছে, তার স্টেপ বাই স্টেপ সব কিছু তুমি এখান থেকে পেয়ে যাবে। বা কোনোটা রিজেক্ট হয়েছে কি না, বা আমি যদি কোনো আপডেটের জন্য দিয়ে থাকি, সেটা তার স্ট্যাটাসও আমি এই পেজ থেকে বা এই ইন্টারফেস থেকেও আমি পেয়ে যাব। এবার কি করব, যে ব্যাঙ্ক বলে যে অপশান আছে ওই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো বা যে অপশানগুলো চাইবে সেই অনুযায়ী তোমাদেরকে এন্টার করতে হবে। তো এখানে কি করতে হয়, যে ব্যাঙ্ক নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম দিতে হবে, মানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই অনুযায়ী নাম দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দেওয়ার পরে আমরা কি করি, আইএফসি ভেরিফাই করি। যখনই আইএফসি ভেরিফাইয়ের জন্য আমি সিলেক্ট করব, তখনই প্রবলেমটা ফেস করো। যে যদি কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যখন আমরা দিই তখন কোনো ডিজিট দেখতে পাই না, ওটা ক্রস সাইন বা স্টার সাইন চলে আসে, তার জন্য প্রবলেমটা হয়। যে কোনো একটা ডিজিট যদি আমরা মিস করে যাই বা ভুল হয়ে যায়, বা কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি যেটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছি সেটা ঠিক হলো, যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো ডিজিট না মেলে তখনই এই প্রবলেমটা চলে আসে। তার জন্য আমাদের প্যানিক হওয়ার দরকার নেই বা কোনো ভয় পাওয়ার দরকার নেই। আমাকে নতুনভাবে কি করতে হবে, আবার রিএন্টার করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্ট করতে হবে। করার পরে চেক বক্স ক্লিক করব, করে সেভ করলেই তোমাদের একটা ওটিপি যাবে, সেটা সাবমিট করলেই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম সাবমিট হয়ে যায়। তো এই প্রবলেমটা এটাই হচ্ছে, আর কিছুই নয়। এর জন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে হয় না, জাস্ট তোমাদের কি করতে হয়, নতুনভাবে তোমাদেরকে আবার ম্যানেজে যেতে হবে, গিয়ে কেওয়াইসি আপডেটে ক্লিক করতে হবে। করার পরে ব্যাঙ্কে ক্লিক করে আবার তোমাদের রিএন্টার করতে হবে, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। দেখো আমি স্টেপ বাই স্টেপ আবার দেখাচ্ছি, যে এই স্টেপগুলো আবার তোমাকে পুনরায় করতে হবে, তবে তোমরা এটা সাকসেসফুলি আপডেট করতে পারবে। যখনই তোমাদের এই প্রবলেমটা ফেস করবে, তোমাদেরকে নতুন করে আবার ম্যানেজে গিয়ে ক্লিক করে কেওয়াইসি আপডেট করে ব্যাঙ্কে ক্লিক করে আবার নতুন করে করতে হবে। আজকে ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে বা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধু আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যেসব বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এইভাবে সাপোর্ট করার জন্য। প্রচুর সাপোর্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো আজকে এখানে শেষ করলাম। আর ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই এটা কমেন্ট করো, কারণ আমি কমেন্ট পেলে তাহলে আমার ভুলভ্রান্তিগুলো বা আমি ঠিকঠাক তোমাদেরকে হেল্প করতে পারছি কিনা সেগুলো আরও আমাকে উৎসাহিত করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।